কারেন্টটা যাচ্ছে আসছে, পড়াবো কখন, কিভাবে পড়াবো, মানে খুবই সমস্যা। আসতে তো বলেছি, দেখা যাক, কারেন্ট তো যাচ্ছে আসছে। হাঁড়িতে কি হচ্ছে ওটা বৌদি? ওটা ঘাস হাঁড়ি সিদ্ধ হচ্ছে। আমাদের 4খানা গরু আছে, গরু ঘাস সিদ্ধ হচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার বাইরে উনুনে হচ্ছে না, ঘরের ভিতরে ছোট্ট একটা উনুন আছে, তাতেই হচ্ছে। সঞ্জয় রাউল, কি যতক্ষণ আছো থেকো। হ্যাঁ, এই যে চলে যাব, আর কতক্ষণ থাকবো বলো? কারেন্ট নেই যখন আমি চলে যাব, আর বেশিক্ষণ থাকতে পারবো না। এই সন্ধ্যার সময় আমার বন্ধুরা সবাই আসে, আমি জানি। তুমি সন্ধ্যা দিয়েছো? এই আমার একটা বোন সন্ধ্যা দিয়ে দিচ্ছে, কারণ আমার মেয়েকে আমি নিয়ে আছি। মা ওইদিকে গরুর কাছে গেছে। তারপর আমি বলেছিলাম না যে আমার মানে সিজারের পর থেকে মানে আমার ব্লিডিংয়ের সমস্যার জন্যই আমার এখানে আসা। আর এখানে আসার পর তারপর এরকম বাড়ির সমস্যা যেটা হয় স্বাভাবিক, যার হয়েছে। আবারও কবে যাওয়া হয় তমলুকেই ডাক্তার দেখাতে যাই আমি। হাসিবুর মণ্ডল, তুমি কি টিউশন পড়াও? হ্যাঁ গো, বসে বসে আর কি করবো বলো, যা রিচার্জের দাম বেড়েছে, যেই 200-100 টাকা আসে তাতে তো রিচার্জটা তো করতে পারবো বলো। বাবা মা কত দিক চালাবে বলো, আর আমার মায়ের উপরেই তো সংসার। মা সবজি নিয়ে গেলে তবে সংসারে সব আসে, তাই না? কত দিকে চালাবে সে। আর কতক্ষণ থাকবে? এই যে চলে যাব, আমার বোনের সন্ধ্যা দেখানোটা হয়ে যাক, চলে যাব। বৌদি তোমার লাইভ ভিডিও লাইক করেছি, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে। কোনো খারাপ ভিডিও করি না গো, একটু গিয়ে লাইক কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। সকালবেলা কৃষ্ণেন্দ্র সোয়েটার পরে এসেছিল। আবারও তোকে জ্বালাতে হবে। ঠিক আছে বৌদি, বাই। কালকে যেন দেখা পায়, জানি না গো কালকে আসতে পারবো কি না, কেন এত কাজের চাপ বলছি তো তোমাকে। তারপর এই এত বৃষ্টি, এই যে হয়ে গেছে আর একটু। বৃষ্টির জন্য চারিদিকে এমনি ডুবে গেছে, মা বাবা হয়তো চারিদিকে এই জাল টাল নেট টেট দিয়ে ঘেরাঘেরি করবে, আর আমাকে সব কাজ সামলাতে হবে। কথা দিতে পারছি না কালকে আসবো কিনা। তোমার শ্বশুরবাড়ি কোথায় দাদাভাই, কি করে? আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঘাটার লাইনে, তোমাদের ওইদিকে বলতে পারো, ঘাটার লাইনে, গুপিগঞ্জ। আর দাদাভাই টিউশন করায়। সঞ্জয় রাহুল, টাটা, শুভ সন্ধ্যা। হ্যাঁ গো।